কেমন লাগছে ব্রিজের উপর সাইকেল চালে? ব্রিজের উপর সাইকেল চলে আসলে একটা অনুভূতি অন্যরকমই। এই বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা যাচ্ছি একটা জায়গায়। জিনিয়া মামুনি রেডি? হ্যাঁ, আমি রেডি। এখন আমরা এগুলো নিয়ে যাওয়ার জন্য রওনা দেব। এই বস্তা কি জন্য দিছ? বস্তা দিছি যে এটার মধ্যে চাল ভিজে রাখছি, আটা কুটে এটার মধ্যে এই বস্তার মধ্যে নিবা। সামনে যেহেতু শীত মৌসুম আসছে আর পিঠা টিঠা তো খাওয়া লাগবেই, নাকি বলো? হ্যাঁ, পিঠে খাওয়ার জন্য তো আজকে আটা আর করতে যাচ্ছি। বস্তা বাঁধে নিও এটা দিয়ে, আচ্ছা আর বস্তার মুখ বাঁধবা এটা দিয়ে। আচ্ছা, আম্মু দেখিয়েছি কি কি করা লাগবে সব খালি ধরেই দিচ্ছে। আচ্ছা নেমোহনি, চলো। এই বস্তা চলো। আটা নিবে না, বারবার করে। দাঁড়া হেমিলি আরে লাওয়া যাবি, দাও কমই আছে। হেমিলি। আচ্ছা আম্মু, কয় কেজি চাউল দিছো? ওটি কিন্তু চাউলের উপরে হিসাব করে টাকা নিবি। কয় কেজি দিছো? 7 কেজি দিছি। 7 কেজি। আচ্ছা 7 কেজি। এসো। কয় কেজির কথা কলে এটি? 7 কেজি। 7 কেজি মনে হচ্ছে 10 কেজি দিছে। 10 কেজি দিছি, 7 কেজি। কিন্তু আসলে শুকনো চাউল ছিল তো, এখন পানি পড়ার পরে মানে পানিতে ভিজানোর পরে মনে হচ্ছে 10 কেজি হয়ে গেছে। তুমি বিয়ে আলা কয়ে না যে মেশিন আলা কয়ে না যে 10 কেজি 7 কেজি বলে। তোমার চাউল আগে দেখি, তোমার চাউলের মধ্যে মনে হচ্ছে পানি আছে। পানি মনে হয় নিংড়ান লাগলে হেনি। আর ধরা করমো পানি আছে কমান। বাজে পড়তিছে। দেখছা? সাইকেলের উপরে থাকা। কাও। ঠিক আছে, তাহলে আমরা এখন সাইকেলের সাথে এটা বাঁধতে লই। সাইকেলের সাথে গিয়ে পাও নিয়ে যাবে। এটা বাঁধে নাও। সাইকেলে রেডি। আর এখন আমি আমাদের গ্রামের নাম হলো গজারিয়া, আর গজারিয়া থেকে পাশের গ্রামে মাসুন দিতে যাচ্ছি আমরা চাউল থেকে আটা বানানোর জন্য। ঠিক আছে জিনিয়া? হ্যাঁ, আমরা এখন দুই বাবা মেয়ে মিলে দুইজনে দুইটা সাইকেল নিয়ে যাচ্ছি, যে আটা কুটে নিয়ে আসবো। হ্যাঁ, আর- আটা নিয়ে আসতে হবে। এখন শীত পড়ছে, আর শীতের সময় তো মনে করেন আমাদের সকালবেলা পিঠা না হলে হয় না। এই পিঠা খাওয়ার জন্য আজকে এই যে হালকা হালকা কুয়াশা পড়ছে, এই জন্য আমরা আটা কুটে নিয়ে আসছি, যাতে শীত শীত পড়তে পড়তে আমরা পিঠা খাইতে পারি। আর শীতের ভিতরে তো ভাপা পিঠা, তেল পিঠা আসি। ওয়াহ! আর আজকে শুক্রবার, শীতের সকাল, যাচ্ছি আমাদের গ্রামের সৌন্দর্যটা আপনাদেরকে দেখাই। এটা হলো আমাদের গ্রামের মাদ্রাসা, যেখানে আমার ছেলে পড়াশোনা করে। 3 মাথা মোড়, গজারিয়া গ্রামের, আমাদের গ্রামের মাঝে। আর এটা হলো সেই আমাদের গজারিয়া গ্রামের স্ট্যান্ড। তো নদীমাতৃক আমাদের এই দেশ, তো আমাদের গ্রামটা কিন্তু একদম নদীর কিনারায়, মানে নদীর কোল ঘেঁষেই অবস্থিত, নাকি জিনিয়া? হ্যাঁ, আমরা এখন সেই নদীর ধার দিয়ে, মানে যে রাস্তাটা আছে সেখান দিয়েই যাচ্ছি। হ্যাঁ, আর পাশে হলো নদী। এই পাশেই দেখেন, এই যে আমাদের গ্রামের কোল ঘেঁষেই সুন্দর একটা নদী বয়ে চলেছে। এই যে নদী, আর সামনে রয়েছে আমাদের গ্রামের যে ব্রিজটা। এখানে কিন্তু একসময় এই ব্রিজ হওয়ার আগে মানে নদীতে পারাপার করতে খুব অসুবিধা হতো। আমরা অনেক সময় মানে ভিজে গেছি স্কুলে যাওয়ার সময়। তারপরে ব্রিজটা হওয়ার পর থেকে ভালো আর কি, এখন আর ভিজা লাগে না। তো সুন্দর এই যে আমাদের গ্রামের রাস্তার ব্রিজ, কত সুন্দর একটা স্টিলের ব্রিজ। আর এই ব্রিজটাতে অনেক সময় অনেক ছেলে পেলে সময় কাটাই। সুন্দর। কি অবস্থা, ভালো আছেন? জিনিয়া, কেমন লাগছে ব্রিজের উপর সাইকেল চালে? ব্রিজের উপর সাইকেল চলে আসলে একটা অনুভূতি অন্যরকমই। কারণ দুই পাশে সুন্দর সুন্দর দৃশ্য, আর ব্রিজটা উপরে থাকার কারণে চতুর্পাশে খুব ভালো করে দেখা যায়। এই জন্য আসলে অনেকটা ভালো লাগে। তো দেখতে দেখতে আর কিছুটা পথ গেলেই আমরা আমাদের সেই পরবর্তী মানে পার্শ্ববর্তী যে গ্রামটা মাসুন্দি, সেখানে পৌঁছে যাব। দেখতে দেখতে চলে এসেছি প্রায়, শুধু অল্প একটু ডিফারেন্স এই গ্রাম থেকে ওই গ্রাম। তো আমরা পরের গ্রামে চলে আসছি। এটা হলো মাসুন্দি। শুধু ব্রিজ আর নদীটাই মানে। সাইকেল থামাও, সাইকেল থামাও। কে? ওই দেখো পুকুরের ভেতর দেখো।
পদ্ম ফুল দেখছো? ওয়াও, যেতে যেতে নদীর ধারে, আর এই পাশে একটা পুকুর, পুকুরের সাইডে পদ্ম ফুল। হে লাগছে মনে হচ্ছে নৌকা থাকলে সেই তীরে আনতাম। পার্শ্ববর্তী গ্রামে চলে আসলাম আমরা। সাইকেল এখন আমাদের রকেটের গতিতে ছুটছে, কারণ সামনেই আসছে আটাকুটার মেল। দেখতে দেখতে আমরা মেলের কাছাকাছি চলে এসেছি। এটা সেই মাসুন্দির আটাকোটার মেল। দেখো তো মেলে ভিড় নাকি? ভিড় আছে নাকি খালি আছে, দেখতে দেখতে আমরা মেলের ভিতরে প্রবেশ করি। আগে কি অবস্থা, ভালো আছেন? এটা আসলে হলো আটা, মানে হলুদ গুঁড়ো, হলুদ মরিচ এগুলো কুটার মেশিন, যে জন্য এই ফিতাটা খুলে এখন চাউল গুঁড়া করার মেশিনে ফিতা লাগাবে, এই জন্য এটা খুলে ফেল দিল। চালটা নিয়ে যাও, মেশিনের ভিতর দিও। আগে দেখায় এরকম দেওয়া যাবে নাকি? আস্তে আস্তে তো পানি পড়লো। দেখেন আবার কি কাদো কাদো হবে নাকি? এটা আমাদের আটা গোটা হয়ে গেছে, এখন সেটাকে বস্তায় ঢালার পালা। আর এখন এটাকে ভালো করে ঝেড়ে ঝেড়ে কানিয়ে নিয়ে আসতেছে। চাউল থেকে নিমিশেই তৈরি হয়ে গেল আটা। কি ফরফরা আটা, একদম সাদা ঝকঝকা। 48 কেজি হচ্ছে তুমি? হাই আমি তো সর্বনাশ, খাইও না, তারপরে এত ওজন বাড়ে কেন? এর রুটি খায় খায় 48 কেজি হচ্ছে। আমি বুঝি না, যতই আমার স্বাস্থ্য কমাবে চাই ততই বেড়ে যায়। কি টাকা দেওয়া লাগবে? হ্যাঁ, টাকা দেওয়াই লাগবে না? টাকা না দিলে হয় না আজকে? আমার কথা কেন এর টাকা কেমন ছাড়াতে যাচ্ছি? টাকা নিলে আমার মনে নাই দুনিয়া, হ্যাঁ, টাকা লেবার না মনে নাই, আমি কি করবা? বুদ্ধি কেবল সাত করেছেন, কেবল সাত করতে। আসলে সকালবেলা আসছি তো, কি করবো, টাকা জানিয়ে ভুলে গেছি। ভিডিও করতে তো চলে যাচ্ছি, টাকা নিয়ে মনে নাই। কয় টাকা? 7 কেজি, 6 7 42, 6টা কেজি না? তাহলে বুদ্ধি এটি তো পরিচিত কেউ নাই যে ধার করলে দেবো তাকে। মন খারাপ করলেন? এটাও কথা অবশ্য, সকালবেলা 7টার সময় যে কোনো জিনিসের ব্যবসার একটা সাথের একটা ব্যবসা আছে। সকালবেলা যদি 7 কানা হয়ে যায় তো সারাদিনই কানায় হয়ে যায়, সারাদিনে এরকমই হবে। তো আমরা চাই না যে সকালবেলা তো 7টা খানা করে দিবার, আমরা চাই যে তার দিনটা যেন ভালো কাটুক। একটু মজা করলাম। আমরা কিন্তু মজা করছি, মন খারাপ করে না। ঠিক আছে, বুঝে পাইছি তাই। ওই জন্য তো দেখেছি চুপচাপ বসে আছে, খারাপ করে না চা। না বুঝে পাইছি ওটা, এমনি মজা করনো। আমি তো বুঝে পাইছি। তো ঠিক আছে, ভালো থাকেন। আপনার দিনটা ভালো দেখ।